পার্কিনসন ডিজিজ আসলে কি? এটা আমাদের দৈনন্দিন চলাফেরা এবং কার্যক্ষমতার উপর কিভাবে প্রভাব ফেলে? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে পার্কিনসন ডিজিজ হলো আমাদের ব্রেনে অনেকগুলো কেমিক্যাল সিক্রেশন হয়। তার মধ্যে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের ব্রেনে সিক্রেশন হয়, যেটা আমাদের হাত পায়ের মুভমেন্টগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই কেমিক্যাল সিক্রেশনটা যখন কমে যায় তখন এই পার্কিনসন ডিজিজ হয়। এটাকে আমরা মেডিকেল ভাষায় মুভমেন্ট ডিসঅর্ডার বলি। এটা নিউরোলজিক্যাল ডিজিজ। এটাতে যে সমস্যাটা তৈরি হয় দৈনন্দিন জীবনে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, যে রোগী গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার হাত কাঁপতে থাকে, মাথা কাঁপতে থাকে। হাঁটার ক্ষেত্রে যে নর্মাল গেটে আমরা হাঁটি, যেইভাবে হাঁটি, এই আক্রান্ত রোগী সে শর্ট শাপলিং গেট বলি আমরা, ছোট ছোট পা করে হাঁটে, একটু সামনের দিকে ঝুঁকে যায়, আমরা বলি কাইফোটিক পোস্টারে চলে যায়। সে স্বাভাবিক কাজকর্ম গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করতে পারে না, কোনো কিছু ধরলে হাত কাঁপতে থাকে, সেই বস্তুটা পড়ে যায়। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। স্যার, যেহেতু এর একটা খারাপ প্রভাব আছেই, তাহলে সবার তো আসলে জানা উচিত যে এটার লক্ষণগুলো আসলে কি কি? যদি এটার লক্ষণ সম্পর্কে বলতেন, বা কোন উপসর্গগুলো দেখা দিলে একজন মানুষকে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? জি, নিশ্চয়। আসলে এই উপসর্গের মাধ্যমে তো আমরা রোগটাকে নির্ণয় করব বা চিকিৎসকের শরণাপন্ন হব। সো এটা জানা খুব জরুরি। আমরা সাধারণত দেখি প্রথম দিকে রোগীর হাত কাঁপতে থাকে, কোনো কিছু ধরলে কাঁপতে থাকে, লিখতে পারে না, সাইন করতে গেলে অসুবিধা হয়, সাথে সাথে অনেক সময় মাথাও কাঁপতে থাকে। তো এছাড়া দেখা যায় যে যখন এই আক্রান্ত ব্যক্তি হাঁটতে যায়, হাঁটতে গেলে সে আগে যত দ্রুত হাঁটতে পারতো সে অত দ্রুত আর হাঁটতে পারে না, সে গ্রাজুয়ালি ছোট ছোট স্টেপ দিয়ে হাঁটে। আবার দেখা যায় যে আগে স্ট্রেট হয়ে দাঁড়াতে পারতো, এখন সে একটু সামনের দিকে ঝুঁকে, কাইফোটিক পোস্টার বলি আমরা, একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়। এ ধরনের উপসর্গগুলো দেখা যায়। এছাড়া দেখা যায় যে এটা সাধারণত ইল্ডারলি বা সিনিয়র সিটিজেনদেরকে দেখা যায়, হয় এই রোগটা। সো তাদের আরও বেশ কিছু কোমরবিডিটিস থাকে, অনেক সময় ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা অনেক সময় মাইল্ড স্ট্রোক বা সেরেব্রোভাস্কুলার ডিজিজ থাকে। তখন অনেকে এটা মনে করে যে ওই স্ট্রোকের সাথে রিলেটেড হয়, মনে করে যে ওনার তো স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের পরে যে হাত পায়ে উইকনেস আছে সেটার কারণে বোধহয় এই জিনিসটা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা দেখা যায় যে এক সাইড না, এটা দুই হাতেই হতে পারে এবং দুই পায়েই সমস্যা হয়, সারা শরীরেরই একটা সমস্যা তৈরি করে। তো এই জন্য এই ধরনের সমস্যা দেখা গেলে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।